দর্শক, আগামী জাতীয় নির্বাচনে বগুড়া ৭, গাবতলী, শাহজাহানপুর আসনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং বগুড়া ৬ সদর আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রতিদ্বন্দ্বিতা করবেন। তাদের পক্ষে বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশার নেতৃত্বে জেলা প্রশাসকের কার্যালয় থেকে মনোনয়ন ফরম তোলা হবে। সেখানে রয়েছেন সহকর্মী এস.এম. আবু সাইদ। আমরা যুক্ত হব তার সঙ্গে। সাইদ, মনোনয়ন ফরম কি তোলা হয়েছে কিনা জানাবেন, আর এই আসনে তাদের প্রতিপক্ষ হিসেবে কারা প্রতিদ্বন্দ্বিতা করবেন এই বিষয়ে কি তথ্য রয়েছে জানাবেন। জি লাবণী, আপনাকে ধন্যবাদ। আমি আছি জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনে। ইতোমধ্যে জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশার নেতৃত্বে বগুড়া ৬ সদর আসন থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়েছে। আর বেগম খালেদা জিয়া বগুড়া ৭, গাবতলী আসনের যে মনোনয়ন ফর্মটি সেটা এখনো সংগ্রহ করা হয়নি, তবে নেতৃবৃন্দ জানিয়েছেন যে একটু পরে সেটা জানানো হবে কখন কোন জায়গা থেকে সংগ্রহ করা হবে। লাবণী, সেই সাথে বলে রাখতে চাই যে আপনি যে প্রশ্নটি করেছিলেন যে বগুড়ার সদর আসনে আর এখানে কে মনোনয়ন ফর্ম তুলেছেন, এখন পর্যন্ত বগুড়া সদর আসন থেকে জনাব তারেক রহমানের ফর্মটি উঠেছে। এই তথ্যটি কিন্তু রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে আমাদের জানানো হয়েছে। তবে প্রতিদ্বন্দ্বিতা করার যেটা আমরা মাঠে দেখছি, জামাতের শহর আমির আবিদুর রহমান সোহেল এই আসনে গণসংযোগ করছেন দীর্ঘদিন হলে, তিনি হয়তোবা এখান থেকে মনোনয়ন ফর্ম উত্তোলন করবেন। আর বেগম জিয়ার কথাটি যেটা আমি আগেই বলেছি যে সে ফর্মটি এখনো উত্তোলন করা হয়নি, তবে হয়তোবা একটু সময় বা কিছু সময় পরে উত্তোলন করবেন, সে কথাটি কিন্তু সে কর্মকর্তারা আমাদেরকে জানিয়েছেন। আর ইতোমধ্যে এই ফর্ম তোলার পরে নেতাকর্মীদের মধ্যে এক ধরনের উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। বিএনপির শত শত নেতা কর্মী কিন্তু এই বিষয়টিকে তারা এনজয় মনে করছেন, আনন্দ মনে করছেন, এবং তারা আশা করছেন যে আগামী দিনে বিএনপির সুসংগঠিত হয়ে একটি শান্তিপূর্ণ ইলেকশন বা নির্বাচন তারা করতে চায়। এই ছিল এখনকার মতো বগুড়া জেলা প্রশাসক এবং জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়। ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আপনি থাকুন সেখানে, খোঁজ খবর রাখুন, আমরা নিশ্চয়ই আবারও আপনার সাথে যুক্ত হব।